দর্শক সকলকে বিজয়ের শুভেচ্ছা। স্বাধীনতা সংগ্রামের এক সূর্য সময় হচ্ছে এই 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বরের ঠিক সূর্যোদয়ের সাথে সাথেই সারা দেশে বিজয় উৎসব পালন করা হয় এবং শহীদ বেদিতে দেওয়া হয় ফুলের শ্রদ্ধাঞ্জলি। গাজীপুরের 5টি উপজেলায় বিজয় দিবস উপলক্ষে শহীদ বেদিতে ফুল দিয়েছেন। সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে গাজীপুরের যিনি জেলা প্রশাসক রয়েছেন আলম হোসেন, তার নেতৃত্বে জেলা প্রশাসন রাজবাড়ী মাঠের ঠিক দক্ষিণ পাশে যে শহীদ বেদি রয়েছে সেই শহীদ বেদিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন এবং এর পরপরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর জেলা মুক্তিযুদ্ধ কমান্ড এবং গাজীপুর মহানগর এবং জেলা বিএনপির নেতাকর্মীরা এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু ফুলের শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন শহীদ বেদিতে। দর্শক, জেলার পাশাপাশি উপজেলাগুলোতেও একইভাবে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় এবং আমরা দেখেছি সকালবেলা গাজীপুরে সূর্যোদয়ের সাথে সাথে শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদের নেতৃত্বে সরকারি কর্মকর্তারা কিন্তু শহীদ বেদিতে ফুল দিয়েছেন এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পক্ষ থেকে শহীদদের বেদিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন শহীদ পরিবার এবং মুক্তিযোদ্ধারা। এবং পাশাপাশি শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ নাসির আহমেদ এবং সহকারী পুলিশ সুপার মেরাজ উদ্দিনের নেতৃত্বে কিন্তু ফুল দিয়েছেন শহীদ বেদিতে এবং এর পরপরই শ্রীপুর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির পক্ষ থেকেও ফুল দেওয়া হয়। সেখানে তাদেরকে নেতৃত্ব দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর 3 আসনে যিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু এবং পাশাপাশি শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নানের নেতৃত্বেও আপনার ফুলের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে শহীদ বেদিতে এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে শহীদ বেদিতে এবং আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে যোগ দিয়েছেন, বিভিন্ন বয়সী মানুষ এখানে যোগ দিয়েছেন। এই দিনটিতেই তারা শহীদদেরকে স্মরণ করেন এবং শহীদদের যে বীরত্ব গাথা সময় এবং সেই বীরত্বের কথা তারা স্মরণ করেন এবং আমরা দেখেছি তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া হয়েছে। অর্থাৎ এর পরপরই কিন্তু এই দিনটিতে নানাভাবে উদযাপন করা হয় জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের কিছুক্ষণ পর ডিসপ্লে অনুষ্ঠিত হবে এবং জেলা প্রশাসনের ডিসপ্লে হবে বরকত স্টেডিয়ামে। পরপরই কিন্তু শহীদদেরকে নিয়ে এক ধরনের সংবর্ধনা আছে এবং দুপুরে তাদেরকে মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে এবং বিকেলবেলা প্রীতি ফুটবল ম্যাচ রয়েছে শহীদদের সাথে। অর্থাৎ নানাভাবে এই দিনটিকে তারা স্মরণ করে এবং অন্যরকম ভাবে একটি অনাড়ম্বর ভাবে এটি উদযাপন করা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ।